নজর রাখবো পরবর্তী সংবাদে। মহাকুম্ভের জল নিয়ে এবার রীতিমতো কটাক্ষ করেছে সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি এবং তিনি নিজেই বলেছেন যে আপনি নিজেই কুম্ভের জল খেয়ে দেখান। যোগীকে সরাসরি চ্যালেঞ্জ আজকে দিয়েছেন এবং একই সঙ্গে যোগীকে কটাক্ষ করেছেন মহাকুম্ভের জল নিয়ে। চ্যালেঞ্জ কি গ্রহণ করবে এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী? প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, একদিকে কেন্দ্রীয় সংস্থার রিপোর্ট প্রকাশ, অন্যদিকে একের পর এক শোরগোল এবং সেই জায়গা থেকে মহাকুম্ভের জল নিয়ে এবার রীতিমতো কটাক্ষ করেছেন সঙ্গীত পরিচালক। কি বলবে? অঙ্কিতাকে আমাকে শোনা যাচ্ছে? দুঃখিত, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, তবে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। এবং মহাকুম্ভের এই যে বিষাক্ত জল এবং ব্যাকটেরিয়া মিশ্রিত জলকে নিয়ে কার্যত আজকে কটাক্ষ করেছেন সঙ্গীত পরিচালক। কেননা গতকালকে কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে রিপোর্ট প্রকাশ করা হয়েছিল এবং তাতেই বলা হয়েছিল যে এই জল পানেরও অযোগ্য, শুধুমাত্র স্নানের জন্য নয়, এবং সেক্ষেত্রে একাধিক কটাক্ষ করা হয়েছে আজকে সঙ্গীত পরিচালকের পক্ষ থেকে। কি যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো? দেখো, মহাকুম্ভের জল নিয়ে কিন্তু বিতর্কের শেষ নেই। মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমের জলে বিষাক্ত ব্যাকটেরিয়া রয়েছে, এই বিষয়গুলি কিন্তু আমরা গত কয়েকদিন, বিশেষ করে গত 3 দিন যাবত আমরা দেখতে পাচ্ছি। দেখো, আর মাত্র কিন্তু কয়েকটা দিন বাকি, তারপরই শেষ হয়ে যাবে মহাকুম্ভ। আর এই মহাকুম্ভ আবার 144 বছরের অপেক্ষা। আর তার আগে এই যে পূর্ণ সময় যত মানুষ পাচ্ছেন তত মানুষ কিন্তু গিয়ে আবার ডুব দিচ্ছেন, স্নান করছেন। কিন্তু সদ্যই একটি রিপোর্ট পেশ করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে, এই জল নাকি অনেকটাই দূষিত। তারপর কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে এক হাত এই বিষয়টাকে নিলেন এবং দেখো, এক হাত নিয়ে বিশেষ করে দেখা গেছে যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি বললেন যে এই জল সম্পূর্ণই স্বাস্থ্যের পক্ষে ভালো, খাওয়াও যাবে এবং স্নানও করা যাবে, সে কথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন। তবে এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে পাল্টা দিয়েছে বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক তথা ইন্ডিয়ান আইডলের বিচারক হিসেবে যাকে আমরা প্রত্যেক সিজনে দেখতে পাই, তা হচ্ছে বিশাল দাদলানি। তিনি বলছেন যে ইতিমধ্যেই কোটি কোটি মানুষের সমাগম হয়েছে মহাকুম্ভে। ভিভিআইপি থেকে আম আদমি সকলেই এই মহাকুম্ভে গিয়েছে, আর তাতে এত মানুষের মলমূত্র তো আছেই, সঙ্গে স্নান করার ফলে গঙ্গার জলে ছড়িয়েছে ব্যাকটেরিয়া, তাও বিপুল পরিমাণে। আর এই রিপোর্ট প্রকাশ্যে এনেছে দ্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। তবে রিপোর্ট যত যাই বলুন, সে কথা মোটেও মানতে চান না উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং যোগী আদিত্যনাথের এই রিপোর্ট মানতে নারাজ বলেই কিন্তু একরাশ খুব উগড়ে দিয়েছেন এই সিঙ্গার, এই গায়ক। এবং তার মতে যে এই জল দূষিত নয়, সে কথাটা কিভাবে তিনি বলতে পারেন। এছাড়া দেখো, বিশাল দাদলানি যে সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত একটি খবর ভাগ করেন এবং এর সঙ্গে যোগী আদিত্যনাথের উদ্দেশ্যে কিছু বিদ্রুপ ছুড়ে দিয়েছে। তিনি বলেছেন, নিন্দুকদের নিয়ে অত ভাববেন না স্যার, আপনাকে বিশ্বাস করি। আপনি গিয়ে সোজাসুজি নদী থেকে এই পবিত্র জল পান করে দেখান ক্যামেরার সামনে। অর্থাৎ এই কথার মাধ্যমে যে একেবারে যোগীকে খোঁচা দিয়েছেন বিশাল দাদলানি, তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তিনি এদিন আরো একটি ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করে লিখেন, আমি যদি পেট খারাপ, কলেরা, কৃমি, আমাশয় লক্ষ্যে কেসের সাথে দেখা করতে না পারেন বা সেগুলি যদি আপনার আশঙ্কা না করেন, তাহলে আপনি সত্যি বিশেষ ক্ষমতার অধিকারী। অর্থাৎ এই যে সোশ্যাল মিডিয়ায় বিশাল দাদলানির পোস্ট, সেই বিশাল দাদলানির পোস্টকে কেন্দ্র করে কিন্তু এবার একাধিক মন্তব্য উঠতে শুরু করেছে। কারণ আমরা 2-3 দিন যাবৎ মহাকুম্ভের জল বিতর্ক নিয়ে আলোচনা করছিলাম, যে জায়গায় কেন্দ্রের একটি রিপোর্ট এবং সেই রিপোর্টকে সম্পূর্ণ ছুঁড়ে ফেলে দিয়েছে যোগী আদিত্যনাথ এবং তার বক্তব্য হচ্ছে জল সম্পূর্ণ ভালো রয়েছে, জল সম্পূর্ণ স্নানের যোগ্য রয়েছে, এমনকি পানেরও যোগ্য। তবে কিভাবে তিনি কথাটি বলতে পারেন? তাই এই মুখ্যমন্ত্রীর বক্তব্যকে পাল্টা কিন্তু এবার মিষ্টি সুরেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন বিশাল দাদলানি এবং তা নিয়েও কিন্তু এবার হাসির খোরাক, নানা মন্তব্য উঠতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় এই বক্তব্য নিয়ে কিন্তু তোলপাড় এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু উঠে এসেছে। শতাব্দী, একেবারে ধন্যবাদ।
অর্থাৎ এই গতকালই কেন্দ্রীয় সংস্থার রিপোর্ট প্রকাশে আসার পরে কার্যত ক্ষোভ উগরে দিয়েছেন একাধিক জন, এবং তারই মধ্যে ছিল সর্বপ্রথমে কার্যত জ্যোতির্মঠের আদি শঙ্করাচার্য। তিনি বলেছেন যে মহাকুম্ভের এই যে জল কার্যত এক প্রকার পানেরও অযোগ্য, এবং সেই জায়গা থেকে সমস্ত কিছুকে এড়িয়ে দিয়েছিলেন এক প্রকার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, এবং আজকে খোদ সঙ্গীত পরিচালকের এই কটাক্ষ। তবে যাই হোক, সর্বদিক থেকে কিন্তু এই মুহূর্তে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।